আর এরপরে যদি আমার কোনো ক্ষয়ক্ষতি হয় তাহলে এটা সবার সামনে আর কি প্রকাশ পাবে যে এইসব বলার কারণে আমার ক্ষয়ক্ষতি হয়েছে, আর কারা করছে এটা তোমরা ভালো মতোই বুঝে নিবা। বা হচ্ছে ফোনের কোনো রেকর্ডিং অন করে রাখতাম যে আমি যদি এই কথাগুলো মিথ্যা বলে থাকি। তো বলতেছে না আপু মানে 1000 দিলে ভালো হয়, মানে বোঝাই যাচ্ছে একটা জামা একটা সালোয়ার 1000 টাকা দিলে বেটার হয়, কিন্তু ওইখানে কাপড়ের কোয়ালিটিটাও তো দেখতে হবে ভাই। তো আমি ওখানে আপুকে বলছি যে আপু এই ড্রেস পরে আমি শুট করে মানে পিকচার আর কি দিতে পারবো না, কারণ হচ্ছে আমি যাদের সাথে আমি যাদেরকে শেয়ার করবো যে এই ড্রেসটা ভালো, কেন ভাই আমি একটা খারাপ ড্রেস কেন প্রমোট করবো? আমি যদি এই কথাগুলো মিথ্যা বলে থাকি তাহলে ও এসে প্রমাণ দেখ, আর ওর কথাও তো তোমরা শুনছো, তোমরা গিয়ে হচ্ছে জাজ করো যে আমি মিথ্যা নাকি আমি সত্য। আমি বলছি যে এই ড্রেস পরে যদি আমি শুট করি আমার ফ্যান বেস মানে আমার হচ্ছে ফেস ভ্যালু কোনো দামি নাই, কারণ হচ্ছে আমি সবাইকে আর কি ভালো ভালো জিনিস উপহার দিতে চাচ্ছি। সেখানে আমি একটা 200 টাকা দামের ড্রেসে শুট করব যেটা বুকের অর্ধেক পর্যন্তই দেখা যাচ্ছে, এই পর্যন্ত তোমার মানে সবকিছু আর কি দেখা যাবে, বলতে গেলে অর্ধেক পর্যন্ত দেখা যাবে, সেই ড্রেসটা আমি শুট করে কখনোই আর কি বলতে পারবো না যে এই ড্রেসটার দাম 1000 টাকা। তারপর বলতেছে আচ্ছা ঠিক আছে তাহলে 700 টাকা না 800 টাকা বললো যে ওইটা আর কি ছাড়ি 600 টাকা, হ্যাঁ দিয়ে দিই। ড্রেসটা 200 টাকা দিয়ে কেনা, সেখানে সে 400 টাকা লাভ করতেছে, মানে কি বলবো। হ্যাঁ তারপর হচ্ছে আমাকে ওই দিনই আর কি বলতেছে যে আপু আমি হচ্ছে জুয়েলারি বিজনেস করবো, আপু আমি হচ্ছে ড্রেসের বিজনেস করবো, আপু আমি হচ্ছে মোটা হওয়ার ওষুধের বিজনেস করবো, আমি স্লিমিং টির কাজ করবো, মানে সবকিছু করবে সে হচ্ছে আমাকে বলতেছে যে একটা পেজের নাম দেবো আখিস লাইফস্টাইল, তুমি আর কি মেনটেন করবো। আমি বললি কেন আখি আপুকে কেন এখানে আর কি টানতেছো? কারণ তোমরা জানো ওই যে আখি আপু মানে মেহেরুন আর হচ্ছে আখি, ওই আখি আপুর পেজের নাম হচ্ছে আখিস লাইফস্টাইল। কেন ভাই আখিস লাইফস্টাইল দিব কেন? একটা আপুর সেম নাম একটা দেওয়া আছে, সেম নামটা আমরা কেন দিব? পরে বলতেছে যে আচ্ছা ঠিক আছে তাহলে বলো যে কি নাম দেবো। আমি বলছি যে আপু আমি কোনো বিজনেসে যেতে চাচ্ছি না, কারণ আমি চাচ্ছি যে আমি একটা জিনিস নিয়ে আগাইতে, আমি 2 নৌকায় পাড়া দিয়ে আমি চলতে পারবো না কখনই। তো তখন আর কি বলতেছে যে তোমার কিছু করা লাগবে না, তুমি শুধু আমার বিজনেসে আর কি শেয়ার হও, আমার বিজনেসে আর কি মানে কি বলো যে অ্যাম্বাসেডর না যেন কি বিজনেসের মানে অর্ধেক আর কি যেন একটা শেয়ার না যেন কি একটা বললো, যেরকম এরকম আমি হচ্ছে টাকা দিয়ে যত ব্যাকআপ লাগে সব আমি দিব, তুমি হচ্ছে ভিডিও রিলস এগুলো আর কি সব দিবা। তো ওই ড্রেস থেকে যত লাভ আসে তোমার অর্ধেক আমার অর্ধেক। তারপর আমি বলছি যে আপু আমি এইভাবে কাজ করবো না, আমি পেমেন্টে কাজ করবো, তুমি আমাকে ড্রেস প্রতি টাকা দাও, আমি সেটা দিয়ে কাজ করে দিবে, সেটা তুমি 10টা সেল দাও 100টা সেল দাও, যেই লাভ সেটা তুমি রাখো, এটা আমার কোনো সমস্যা নেই। এই পেমেন্ট চাওয়াতে তার কাছে আমি দোষী হয়ে গেছি, মানে এমন ভাবে বলতেছে তার কাছে মনে হয় আমি একটা ড্রেসের জন্য 10,000 টাকা পেমেন্ট চেয়েছি। তো যাই হোক তারপর হচ্ছে সে হচ্ছে আমাকে দিয়ে এই একটা ড্রেসের শুট তো করেছে, আমি বাইরে গিয়ে শুট করছি, তারপর হচ্ছে লাইভ করছি, ওই 4টা-5টা ড্রেসের লাইভ করছি। তারপর হচ্ছে সেই লাইভ করার পরে আমি তাকে চেঞ্জ করে পর আর কি 4টা ড্রেসের 5টা ড্রেসের ছবি তুলে দিছি আমার বাসায় বসে। আমি বলছি যে আপু এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড ভালো নেই, এখানে ছবি ভালো আসবে না, আমি তোমাকে তুমি চাইলে বাইরে গিয়ে শুট করে দিতে পারি, এখন তো রাত হয়ে গেছে কালকে। না আপু আমার এখনই লাগবে, কারণ হচ্ছে ঈদের আগে আমার সেলটা জরুরি। তো আপুর সুবিধা বুঝে আমি ওর কি ছবিগুলো তুলে দিচ্ছি। দেওয়ার পরে সে হচ্ছে বলে যে বাসায় গিয়ে বলে যে আপু আমি একটু সমস্যার মধ্যে আছি, আমি পেমেন্ট দিতে পারবো না। আমি বলছি আচ্ছা সমস্যা নেই, তুমি ঈদের আগে হচ্ছে ক্লিয়ার করে দিও, যেহেতু আমি হচ্ছে তোমার ওই যে ফোনটা আর কি নিয়েছি সেই ফোনটার টাকা তো আমাকে দিতে হবে, কারণ আমি সব দিক দিয়ে আর কি গুছাই আর কি যত টাকা আর কি পাই দিয়ে রাখবো। দেওয়ার কথা হচ্ছে 6,000 টাকা, কিন্তু তখন আমার কাছে 6,000 টাকা ছিল না। তো এটা বলার পরে তৃতীয় দিন যে সে আমার বাসায় আসলো তখন আর কি সে আমাকে বলতেছে যে আপু আজকে হচ্ছে এই 2টা-3টা ড্রেসের ছবি তুলে দাও, আর যদি পারো লাইভ হয়ে কি দেখাও। তো আমি বলছি যে আপু এখন এই 3টা ড্রেস নিয়ে কিভাবে লাইভে যাবো, কারণ দরকার নেই এখন এই 3টা ড্রেস। হ্যাঁ বলছি তাহলে ছবি তুলে দাও। যখন আর কি সে ব্যাগ থেকে ড্রেসগুলো বের করলো তখন দেখলাম যে একটা ড্রেসের দাম মনে হয় কালো যে ড্রেসটা, বলতেছে এটা কি খারাপ ড্রেস না, ওই ড্রেসটা হচ্ছে এমন বড় ডাব XXL আর কি সাইজ ওই ড্রেসটা। তো আমি বলছি যে আপু এই ড্রেসটা পরলে কিন্তু আমাকে খারাপ দেখা যাবে। হ্যাঁ খারাপ দেখা যাবে, কারণ হচ্ছে যেহেতু এটা হচ্ছে XXL সাইজ, তো আমার এই যে এই দিকে হচ্ছে কুচকায় থাকবে, যে এরকম হয়ে কুচকায় থাকবে, এই দিকেও কুচকায় থাকবে, যার কারণে ড্রেসটা খারাপ দেখা যাবে। আমি হচ্ছে এই ড্রেসটা পরে শুট করলে তোমার ড্রেসটা সুন্দরভাবে ফুটে উঠবে না। তো এই কথাটা বলা কি আমার মানে একদম অপরাধ হয়ে গেছে? আর সে যে বলছে যে ওই ড্রেসটার একদম কম দামি, আর সে বলছে ওই ড্রেসটা 1000 টাকা দিয়ে সেল করতে চায়। আমি বলছি আপু এই ড্রেসটা আমি কখনোই এই ড্রেসটার প্রমোশন আমি করতে পারবো না, ওই সিঙ্গেল আর কি ওই ড্রেসটা, যে ড্রেসটা একদম খারাপ মানের, আমি এই ড্রেসটা দিয়ে যদি আমি কাজ করি, এই ড্রেসটা যে অর্ডার দিবে সে অর্ডার দিয়ে নেওয়ার পর বলবে যে আখি আপু এই ড্রেসটা পরছে, এই ড্রেসটা এখন এই অবস্থা, আখি আপু কেন খারাপ জিনিস প্রমোট করলো, তখন দেখা যাবে আমার ফ্যান বেজ কমে যাবে, আমার প্রতি একটা অবিশ্বাস তৈরি হবে। এই কথাগুলো বলা কি আমার ভুল? তোমরাই বলো এখন এই কথাগুলো বলা কি আমার একদমই ভুল হয়েছে? তো যাই হোক তারপর হচ্ছে সে অনেক রিকোয়েস্ট করার পরে আমি হচ্ছে কালো ড্রেসটা ছবি তুলে দিছি। তারপর হচ্ছে এখান থেকে ক্লিক মারার পরও দেখি আমার এই ড্রেসটা এখানে কুচকে আছে, এখান থেকে লুজ বোঝা যাচ্ছে, মানে একটা অবস্থা খুবই খারাপ।
তো এটা হওয়ার পরে তৃতীয় দিনের পরে আমাকে বলছে যে আপু তুমি এখনই আপলোড দাও। আর যে বেগুনি কালার ড্রেসটার কথা বললাম, আমাকে যেই মানুষটা পেমেন্ট করে দিছে আমি সেই মানুষটার কাজটা অবশ্যই আমি তাড়াতাড়ি করে দিব। এটা আমার মানে এটা হচ্ছে আমার জবান, এটা হচ্ছে আমার একটা মানে এটা হচ্ছে তার অধিকার, যেহেতু সে আমাকে পেমেন্ট করে দিছে, ড্রেস পাঠিয়ে দিছে, তার ভিডিওটা করে আমার তখন আপলোড দেওয়া একদম জরুরি। তখন আর কি আমি তার ড্রেসটার আর কি যখন আর কি বললাম যে আমি এই ড্রেসটার এখন রিলস ছাড়বো, বলতেছে আপু এখন এটা ছাড়ো না, এখন তুমি আমার ড্রেসেরটা ছাড়ো। আমি বলতেছি কেন আপু, কারণ উনি তো আমাকে পেমেন্ট করে দিচ্ছে, আমি যদি এই কথাটা মিথ্যা বলে থাকি অবশ্যই যেন সে লাইভে এসে বা যেভাবে পারে প্রমাণ করুক। করে বলতেছে যে আমি হচ্ছে তোমাকে এখনই পেমেন্ট করে দিতেছি, তুমি কারণ যেই মানুষটা আমাকে পেমেন্ট করে তার অগ্রাধিকার আমার কাছে অবশ্যই বেশি, তাকে প্রায়োরিটি দেওয়ার দায়িত্বটা আমার, কারণ আমি জবান খেলাপ করতে পারবো না যাই হয়ে যাক না কেন। তো তখন হচ্ছে আমি রিয়ারে বালিশ লাগবে, তখন হচ্ছে আমি বলছি যে আমি হচ্ছে আপুর এই রিলসটা মানে শেয়ার দিব, মানে এখন হচ্ছে আপলোড দিব। পরে বলছে আমার তাহলে এটা দাও, আমি তোমাকে পেমেন্ট করে দিতেছি। আমি বলছি যে আপু এখন কি পেমেন্ট দেবো, তুমি তোমার আগের ড্রেসের পেমেন্ট দাও নেই। তৃতীয় দিন আমি কিন্তু বলতে গেলে তার একটা লাইভ করছি, ড্রেসের শুট করছি, ড্রেসের শুট মনে হয় 6টা না যেন 7টা শুট করছি, আর 3টা ড্রেস ওই দিন, আর এর আগের দিন যে 4টা ড্রেস নিয়ে লাইভ করছি, আবার 4টা ড্রেসে শুট করে দিছি। তো এই হিসাবে তার কাছে আমি কত টাকা প্রাপ্য হতে পারি আপনারাই একটু জানান আমাকে, আপনারাই একটু জানান। ওইখান থেকে সেই বলছে যে আমার তুমি যে লাইভ করে দিছো আপু, ওইখান থেকে হচ্ছে তুমি পেমেন্ট ওইভাবে নাও, আমার যে কটা সেল হবে তুমি ওইখান থেকে পার্সেন্টেজ নাও। আমি বলছি যে আচ্ছা ঠিক আছে তাহলে দিও, কারণ যেভাবে তোমার সুবিধা হয়। তো তখন হচ্ছে রিয়াকে হচ্ছে ড্রেসের কি জান দিছে আইডিতে অ্যাডমিন দিছে। তো রিয়া ওইখান থেকে হ্যাঁ কয়টা ড্রেসের জন্য ইয়া পেলি 20টা ড্রেসের মতো, 15টা হ্যাঁ সে 15টা ড্রেসের অর্ডার পাইছে, সে 4টা ড্রেসের থেকে সে 15টা ড্রেসের অর্ডার পাইছে। সে আমাকে বলতেছে যে আপু 15টা ড্রেসের অর্ডার পাইছি, তুমি ওখান থেকে 200 করে টাকা পাবা। তো এখন হ্যাঁ আগের শুটের এই শুটের আছে, হ্যাঁ এটা পরে এটা আমি বলি বুঝে বলি। তো আমাকে বলতেছে এই টাকা পাবো, তো আমি তো ধরে নিচ্ছি যে অবশ্যই আপু সেল হয়েছে, আমি ওইখান থেকে 15টা ড্রেসে 200 টাকা করে হলে কত টাকা হয়, 1500 3000 টাকা, 1500 3000 টাকা। তো এখান থেকে তো আমি 3000 টাকা পাচ্ছি। আর হচ্ছে আমি যে লাল ড্রেসটা শুট করছি আমাকে 500 টাকা দেওয়া হয়েছে, আর 500 টাকা দেওয়া হয়নি, 3000 আর এই 500 3500। তারপর হচ্ছে আমি যে ছবিগুলা তুলে দিছি, তারপরে যে ড্রেসের ছবিগুলা তুলে দিছি, রিলস বানিয়ে দিছি, অবশ্যই আমি সেখান থেকে 500 বা 1000 টাকা প্রাপ্য। 3500 টাকা আর যদি 500 টাকা ধরো তাহলে আমি তার কাছে 4000 টাকা পাই, মানে কমায় ধরলাম 4000 টাকা পাই। তো ওইখানে আর কি 4000 টাকা পাই। সে আমাকে হচ্ছে আজকে সকালে 2000 টাকা দিয়ে গেছে আর ফোন নিয়ে গেছে, আর হচ্ছে আগে 500 দিছে। এতগুলা কাজ করে দেওয়ার পর সে আমাকে 2500 টাকা দিছে, মাত্র 2500 টাকা। তারপর আমার কোনো কমপ্লেন ছিল না, সে যদি আমাকে নিয়ে লাইভ না করতো, আমাকে নিয়ে পোস্ট না করতো, অবশ্যই আমি কখনো কোনো কিছু বলতাম না। কালকে রাতে আর কি যেদিন আর কি তৃতীয় দিন আমাদের বাসায় আসছে, তো ওই দিনই আর কি বলতেছে যে আমি হচ্ছে তিশাপুকে নিয়ে লাইভ করব, মানে কাজ করব, তিশাপুকে নিয়ে কাজ করব। আগেও নক দিছি, এখন হচ্ছে দেখি কিভাবে কি করা যায়। তিশাপু আমাকে নক দিছে, মানে বলছে যে তিশাপু আমাকে নক দিছে, এখন দেখি যে কিভাবে কি করা যায়। তো আমি বলছি ওই সময় আর কি কিছু বলি নাই যে এরকম এরকম। পরে আমি বলছি ওই দিন শুধু একটা কথাই বলছি যে আপু তুমি যদি কাজ করার হয় যে কোনো একজনকে নিয়ে কাজ করো, হয় আমাকে না তিশাকে। এখানে যেহেতু তুমি তিশার সাথে কাজ করতে চাচ্ছ আমি সাইড হয়ে যাই, কারণ যেহেতু আমাদের মধ্যে একটা পার্সোনাল প্রবলেম আছে। ওই দিন এত বুঝাই বলিনি আপুরে, জাস্ট এতটুকু আর কি হিংস দিছি। তো তারপরে দিন হচ্ছে তৃতীয় দিন, মানে ড্রেসের শুট মুট করে নিয়ে গেছে কালকের আগের দিন, কালকেই মনে হয় মেবি কালকে ফোন দিছি যে আপু, মানে এরপরে কথা ছিল যে সে আমার জন্য আরো 4টা ড্রেস নিয়ে আসবে, যেগুলো হচ্ছে আমি রেস্টুরেন্টে গিয়ে শুট করে দিব, আর হচ্ছে 4টা ড্রেসে তাকে ব্যাগ দিয়ে দিব। তার সাথে যে আমার এতগুলো কাজ হলো তার মধ্যে সে শুধু লাল ড্রেসটাই আমাকে দিছে, মানে এগুলো এই লাল ড্রেসটা দিছে, আর কোনো ড্রেস দেয়ও নাই। আমি লাইভ করার পরে আমাকে দেয়ও নাই, নিয়ে গেছে, আমি পরে পরে শুট করছি আর কি, নিয়ে গেছে, সেগুলো সে সেল দিবে। তো তারপরে হচ্ছে যে সে আর কি ওইখানে যাবে, রেস্টুরেন্টে যাবে, আমাকে দিয়ে 4টা ড্রেসের শুট করাবে। তো আমি বলছি 4টা ড্রেসের যেহেতু শুট করাবা, তো আমাকে তুমি বুঝে শুনে আর কি পেমেন্ট দিও, যাতে আমারও কোনো ক্ষতি না হয়, মানে আমারও লস না হয়, যেহেতু আমি বাবু রেখে আমার একটা সময় দিতে হবে, তোমার ওইখানে রিলস বানাইতে হবে, তারপর সেটা এসে আমার মানে এডিট করতে হবে, আপলোড দিতে হবে, বুঝে আর কি। তো আমি বলছি যে তুমি বুঝে আমাকে পেমেন্ট দিও। তো আপু বলছে যে আচ্ছা ঠিক আছে, ড্রেস প্রতি আমি তোমাকে 1000 টাকা দিব। আমি বলছি আচ্ছা ঠিক আছে। তো আমার কথা হচ্ছে যে একটা ড্রেসের জন্য সে 2টা বা 3টা আর কি রিলস নিবে, একটা প্রতিটা ড্রেসের জন্য। 4টা ড্রেসের জন্য 3টা করে হলে কয়টা হয়, 3 4 12টা রিলস নিবে, আর হচ্ছে একটা ড্রেসের জন্য 4টা 5টা করে ছবি নিবে। আমি বলছি আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন। তারপর দিন আমি যখন তাকে কল দিলাম যে আপু তুমি কি আজকে রেস্টুরেন্টে যাবা, পরে বলতে যে না আমার আম্মু অসুস্থ, আমি রেস্টুরেন্টে যাবো না। কি করে ফিল করে যাবো না, আচ্ছা ঠিক আছে ভালো কথা। তারপর আর কি বলতেছে, তারপর আবার রাতে কল দিছে আমাকে, বলতেছে
যে আপু আমি তো তোমার পেমেন্টটা পাঠাইতে পারি নাই, আমার আম্মু হচ্ছে অসুস্থ হয়ে গেছে। আমি বলছি আচ্ছা আপু সমস্যা নাই, কিন্তু একটু মাথায় রেখো যে আমাকে ঈদের আগে পেমেন্টটা দেওয়ার ট্রাই করো। তোমার এই যে ভাতিজার কাছ থেকে আমি যেই ফোনটা নিছি সেই ফোনটা হচ্ছে মানে আমি মানে অর্ধেক টাকা দিয়ে দিব, আর হচ্ছে ঈদের পরে অর্ধেক টাকা দিব। তো তখন আর কি সে বলতেছে যে না আপু আমি আমার ফোন সেল করবে না। 12,000 টাকায় কিন্তু রেডি হয়ে গেছে, ফোন আমাকে দিয়ে দিবে। তার সামনেও কথা হয়েছে, মানে আমার কথা হচ্ছে আমি এখন 6,000 দিব, আর ঈদের পরে 28 তারিখে মানে বলছে যে লাস্টে, কিন্তু ডেটটা আমি ফিক্সড করে দিচ্ছি যে 28 তারিখে আমি যেইভাবে হোক মানে ওকে আর কি মানে 6,000 টাকা ফেরত দেবো মানে ফোনের জন্য। তো আপু আর কি বলতেছে যে আমার ওই ভাতিজা তো আর কি একটা বাইক কিনবে, যার কারণে টাকাটা দরকার। তো আমি বলছি আপু আচ্ছা আপু সমস্যা নেই, আমি হচ্ছে যত কষ্ট হোক আমি পেমেন্ট করে দিব। তারপর কালকে এখন বলতেছে যে আপু আমার ভাতিজা হচ্ছে ফোনটা সেল করবে না। ভাতিজা না, ছেলেদের কি বলে ভাতিজা, ভাইগনা এরকম আর কি বলতেছে যে ফোনটা আর কি দিবে না তোমাকে। আমি বলছি যে আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, মানে বলতেছে যে ও তো বাইক কিনবে, দিবে না ফোনটা তোমাকে, অন্য কোথাও সেল করবে। আর এটা তো আমি বলছি যে আচ্ছা আপু তাহলে তো ভালোই হয়েছে, যেহেতু এটা চোরাই একটা ফোন, আমি সিম ইউজ করতে পারবো না। তো আমি হচ্ছে ওই দিন আর কি তাড়াহুড়া করে ফোনের সব কিছু একদম খালি করে দিছি। ওই দিন রাতে আর কি আসার কথা ছিল, কিন্তু আসতে পারেনি। ওই ছেলেকে নাকি পুলিশে ধরছে, যার কারণে আর কি আসতে পারেনি। আমাকে ফোন দিয়ে বলছে যে আপু আমি তো এখন আসতে পারলাম না, কালকে আসবো। আমি বলছি আচ্ছা ঠিক আছে। তারপর আর কি আমাকে বলতেছে যে আপু আমি তোমার সাথে একটা কথা বলতে চাচ্ছি। আমি বলো, বলে আমি তো তিশাপুকে দিয়েও কাজ করাতে চাচ্ছি, তোমাকে দিয়েও কাজ করাতে চাচ্ছি। তখন আমি আর কি বলছি যে আপু তুমি হয়তো যেকোনো একজনের সাথে কাজ করো, কারণ হচ্ছে কি আমি চাচ্ছি না যে আমাদের এই পার্সোনাল ইস্যুগুলো নিয়ে আর কোনো প্রবলেম হোক, আর কোনো প্রবলেম আমি ফেস করি, কারণ আমি হচ্ছে কোনো কিছু নিয়ে আর কি কথা বলতে চাচ্ছি না। আসো আম্মু, কি হয়েছে তোমার? আসবো। তো তখন হচ্ছে আর কি সে আর কি বলে যে না আপু আমি দুজনের সাথে কাজ করতে চাচ্ছি। তিশাপুকে জিজ্ঞেস করছি এটা নিয়ে সমস্যা নেই। তো আমি আর কি বললাম যে না সমস্যা নাই ঠিক আছে, কিন্তু দুজনকে দিয়ে কাজ করলে একটা না একটা ঝামেলার সৃষ্টি হবে, কোনো একদিন না কোনো একদিন ঝামেলার সৃষ্টি হবে, অলরেডি ঝামেলা হয়েই গেছে। তো আমি বলছি যে তাহলে তুমি তিশাপুকে দিয়ে কাজ করাও, আমার পেমেন্টটা আর কি আমাকে ক্লিয়ার করে দাও, কারণ হচ্ছে আমি তোমার যেই ফোনটা যে দিতে বলছো ফোনটা হচ্ছে আমি দিয়ে দিব, আমারও তো একটা ফোন নেওয়া লাগবে তোমার কাছে, আমি যেহেতু 4,000 টাকার মতো পাই, সেই টাকাটা আমাকে দিও। আমি হচ্ছে তাহলে সেকেন্ড হ্যান্ড আমি এখান থেকে আরো আমার আব্বুর কাছ থেকে কিস্তিতে তুলে যেভাবে পারি একটা ফোন আমাকে ম্যানেজ করতে হবে, যেহেতু আমি অনেকগুলো প্রমোশনের কাজ নিয়ে নিছি। তো তখন আর কি বলতেছে যে আচ্ছা ঠিক আছে আমি তোমাকে 2,000 টাকা দিই। আমি বলছি যে কেন আপু 2,000 টাকা কেন? আপু আমার লস হয়ে গেছে অনেক, আমি ড্রেসের অত লাভ করতে পারি নাই, এখন আপু 2,000 টাকাই দিব, তুমি নিও আপু। মানে এইভাবে আমাকে রিকোয়েস্ট করে বলতেছে। পরে বলছে যে আচ্ছা আপু তাহলে তুমি 2,500 টাকা আর 500 টাকা বাড়াই দিও। পরে বলতেছে যে 500 টাকা না আপু 2,000 টাকাই দিব। পরে বলছি যে আচ্ছা ঠিক আছে। তখন আর কি মানে ওই কিসার মানে কাজ করবে যে এই কথাটা নিয়ে একটু ওর সাথে আর কি আমার কথা কাটাকাটি এক পর্যায়ে। তো তখন আমি আর কি বলছি যে অবশ্যই আপু আমাকে ফাইনকে যখন পাঠাবো অবশ্যই কিন্তু আমার টাকাটা নিয়ে পাঠাবা। তুমি 4,000 টাকার থেকে আমার পেমেন্টটা 2,000 টাকা নিয়ে আসছো, আর আগে দিছো 500, 2,500 টাকায় তোমাকে আমি একটা লাইভ করে দিছি, এতগুলো ড্রেসে শুট করে দিছি, তার বিনিময়ে হচ্ছে আমাকে একটা ড্রেস দিছো আর হচ্ছে 2,500 টাকা। তো আমি বলছি যে টাকা নিয়ে আসলে আমি ফোন দিব, আর টাকা না আনলে আমি কিন্তু ফোন দিব না। এখন এই কথা বলা কি আমার ভুল হয়েছে? মানে একটা ফোন সে নিয়ে যাবে অথচ আমাকে পেমেন্ট দিবে না, আমার যে পেমেন্ট তার হাফও দিতে চাচ্ছে না সে। এখন এই কথাটা আমার বলা কি ওই জায়গায় একান্তই ভুল হয়েছে? আমাকে নরম পেয়ে যাতে 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 এই পর্যন্ত মানে এইখান থেকে এই পর্যন্ত নিয়ে আসবে, আর আমি তাকে কিছুই বলবো না। আমি হচ্ছে তাকে বরণ ডালা দিয়ে একদম মানে বরণ করে নিব। মানে তার ভাই ভাই থাকলেই হচ্ছে আমি ভালো, মানে সে আর কি যা যা করতে চাইছে, যেমন আমাকে নিয়ে সবকিছু করতে চাইছে, সব ধরনের বিজনেস। আমাকে বলে অন্য কোনো তুমি ইয়াতে যাবা না, আমার সাথেই কাজ করবা শুধু। তো এত কিছু মানে বলার পরেও সে হচ্ছে মানে আমি এই কথাটা বলছি লাস্টে যে আমার পেমেন্ট যদি না নেয় আমি কিন্তু ফোন দিব না, এটা আমি ভালোভাবেই বলছি, কারণ তার সাথে আমার কোনো কথা কাটি না কোনোদিন। হ্যাঁ আমাকে তখন বলতেছে এটা কোনো কথা বললো আপু? হ্যাঁ আপু এটাই কথা। আমি তখন বলছি হ্যাঁ আপু এটাই কথা, আমাকে পেমেন্ট না দিলে আমি কিভাবে ফোন কিনবো? আমাকে পেমেন্ট না দিলে আমি কিভাবে ফোন কিনবো? কারণ আমার অবস্থা এখন খুবই খারাপ, আমার কাছে এখন 2,000 টাকায় অনেক কিছু, আর সেখানে তুমি আমার 4,000 টাকা কমায় 2,000 টাকায় নিয়ে আসছো। আর আজকে লাইভে বলে যে কি যেন বলো 500 টাকা দিয়েও কাজ করাই না। তাহলে ভাই কেন এসে হাত পায়ে ধরে কেন? 500 টাকা দিয়েও কাজ করাতে চায় না, ঘন্টার পর ঘন্টা এসে বসে থাকে। মানে আমার আপু লাইভ করে দেবে প্লিজ আপু, আমার রিলস গুলো ছেড়ে দাও, আমার আজকে সেল না হলে আমার আজকে লস হয়ে যাবে। আর সে নাকি আমাকে দিয়ে 500 টাকা দিয়েও কাজ করাতে চায় না, আমি নাকি সেপারেশনে গেছি দেখে সে আমাকে দিয়ে কাজ করাতে আসছে। আমাকে বলে প্রত্যেকটা ভিডিওতে আমাকে মেনশন করে দাও, খুব মেনশন করে দাও। আমার সাথে মানে ছবি তুলতে চায়, আমার সাথে সেম সেম শাড়ি পরতে চায়। আমাকে বলে আপু তুমি যে তোমার সতীনের সাথে আগে সেম সেম শাড়ি পরতা, সেম সেম ড্রেস পরতা, এখন হচ্ছে আমরা ওইভাবে আর কি ওইভাবে মানে তোমার মতো শুট করব, মানে বোটানিক্যাল গার্ডেনে যাব, তারপর হইতেছে আমরা ড্রেস পরবো, শুট করবো একসাথে।
মানে এরকম আর কি বলতেছে। পরে আমি এগুলাতে আর কি রাজি হইনি যে না, কেন আমি তোমার সাথে শুট করবো কেন, কারণ হচ্ছে আমি হচ্ছে তোমার কাজ করতেছি ওইখানে, তোমার সাথে কেন আমি টাইম স্পেন্ড করবো এভাবে, তোমার সাথে আমার তো বন্ধুত্বেরও সম্পর্ক নাই। তো এইসব জিনিস রাজি না হওয়াতে সে এখন তিশাকে দিয়ে কাজ করবে করাকে আমি এখন বলছি যে দুজনে একসাথে কাজ করে না, দুই নৌকা পা দিয়ে কখনোই চলা যায় না। এই কথাটা বলাটা আমার একদমই ভুল হয়ে গেছে। যে তোর ফোনটা দিয়ে তো কমেন্ট করবে এখন, বলা একদমই ভুল হয়ে গেছে এখন আমার। এখন সে আমাকে নিয়ে লাইভ করে, যে সে আমাকে বলে যে মানে আমাকে বলে না, লাইভে বলে যে হ্যাঁ 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 ধর্মের কল বাতাসে এসে নড়ে, মানে কি জেনে, মানে কি কি যে বলে, একটু লক খুলে দে আবার, যে লাইভটা বের করে দে। যাই হোক, আজকে সারাদিন আমি অনেক পরিমাণ ব্যস্ত ছিলাম। আর তোমরা অনেকেই জানতে চাচ্ছ যে আমার ফোনটা আমি কিভাবে নিচ্ছি। তোমাদেরকে একটা গুড নিউজ আমি শেয়ার করতে পারিনি। যাও মানে বাসায় এসে চিন্তা ভাবনা করছি যে মন মেজাজ ভালো ছিল, তোমাদের সাথে আমি শেয়ার করবো, বাট পারতেছি না। কারণ হচ্ছে কিছু কিছু মানুষ আমাকে টাইম না হাসড়ে নিচে নামাইতে চাইতেছে, দেখতেছে আমার এত এত সাকসেস, মানে এগুলো হচ্ছে সহ্য হচ্ছে না। আমাকে দিয়ে ড্রেসের শুট করে তার পেজের এত এত ফলোয়ার বেড়ে গেছে, আর আমি আমার যেই কথাটা সত্যি সেটা আমি বলতে গেলেই দোষ, বলতে গেলেই দোষ। আমি বলছি যে এটা 200 টাকার ড্রেস কেন এত দামে আপু সেল করবা, আমি এই ড্রেস পরে শুট করতে পারবো না, যে ড্রেসটার বুক এতখানি দেখা যাচ্ছে সেটা আমি বললেই দোষ না। আর আমি খারাপ জিনিস রিভিউ দিয়ে প্রমোট করে আমার যে ফ্যান ফলোয়াররা আছে তারা যখন নিয়ে দেখবে যে প্রোডাক্টটা খারাপ, তখন তো আমাকেই জুতা মারবে। আমার ফ্যান ফলোয়াররা মারবে না? অবশ্যই মারবে। এটা এখানে যদি আমিও থাকতাম অবশ্যই মারতাম যে এই আপুর ভিডিও দেখে এই ড্রেসটা আনছে, এই ড্রেসটা তো খারাপ। এখন হচ্ছে তোমাদের কিছু কমেন্ট করবো আর কমেন্টে রিপ্লাই দেবো। আর আরেকটা কথা, সে লাইভে এসে বলতেছে যে আমি নাকি কত কিছু বলছি যে টাকার জন্য এখন যাব। সে আমাদের বাসায় যেদিন প্রথম আসছে সেই দিন তার ওই যে ভাইগনা নিয়ে এসছে, সেই দিন আর কি আমাকে বলতেছে আপু তিশা তোমাকে যেভাবে টর্চার করছে আমরা তো ভিডিওতেই প্রমাণ পাইছি, তো তুমি তো ওখানে কখনোই যাবা না, ওখানে কখনোই যাবা না, যদিও যাও টাকার বিনিময়ে যাবা। মানে আমাকে বলতেছে যদিও যাও টাকার বিনিময়ে যাবা, বলবো আমি আলাদা ফ্ল্যাটে থাকবো, আলাদা সবকিছু আর কি থাকবো। তখন আমি বলছি যে না আপু এইসব না, জাস্ট একটা মীমাংসা হলে আমি এমনিই চলে যাবো। এখন যেহেতু রাগারাগি, একটা মীমাংসা হলে আমরা একসাথে কথা বলতে পারবো, আমি এমনিই চলে যাবো। সে আমাকে বলে যে টাকা ছাড়া কখনোই যাবে না, কারণ এখানে তোমাকে আহাদও ভালোবাসে না, তিশাও ভালোবাসে না। মানে সে এসে পার্সোনাল টপিকে এত এত কথা বললো, সেটা কোনো মানে দোষ না। আর আমি তার ড্রেস নিয়ে কথা বললাম, এই জন্য সে আমার নামে মিথ্যা কথা সত্যি কথা সব বানায় বলতেছে। আমি ভাই যেটা সত্যি সেটা আমি বলছি, যে আমার পেমেন্ট না করলে আমি ফোন দিব না। আমার জায়গায় থাকলে কেউ এই ফোনটা দিত না, মানে পেমেন্ট যদি তুমি না করতে কখনোই ফোন দিত না। সে 4000 টাকার পেমেন্ট আমাকে 2000 টাকা পেমেন্ট করছে, তাও লাস্টের দিন বলতে আজকে সকালে। মুখের উপর সত্যি কথা বলছো তো, তাই নিজেকে কখনো দুর্বল ভেবো না আপু। আমি কখনো দুর্বল ভাববো না, দুর্বল ভাবিও না। আর আগে ভাবতাম কিন্তু এখন ভাবি না। আমাকে এখন যে যা কথা বলবে আমিও বলবো, তার ওই সব কথার আর কি জবাব দিতে হবে। জবাব যদি না দিতে পারো তাহলে কখনোই আমাকে নিয়ে লাইভ করবি না বা কোনো ভিডিও বানাইবি না। কারণ আমি এখন আর আগের মতো নাই, আমাকে এখন নরম পেয়ে তোরা হচ্ছে আমাকে যে যাতা কলে দিয়ে তোরা আমার ইয়া করবি, এখন কত না। এখন হচ্ছে আমি যদি আমার যদি জীবন থাকে, আমার যদি মানে বাঁচতে হয়, আমি সত্যি কথা বলেই বাঁচবো। আমার সাথে যে যা অন্যায় করছে আমি সবকিছু বলবো, আমি কোনো কিছুর বিন্দু পরিমাণ কোনো ছাড় দিব না। আর এরপরে যদি আমার কোনো ক্ষয়ক্ষতি হয় তাহলে এটা সবার সামনে আর কি প্রকাশ পাবে যে এইসব বলার কারণে আমার ক্ষয়ক্ষতি হয়েছে, আর কারা করছে এটা তোমরা ভালো মতোই বুঝে নিবা। আমি কোনো কিছুর কোনো হ্যাঁ আমি হচ্ছে কোনো কিছুর কোনো বিন্দু পরিমাণ ছাড় দিব না। আমাকে এখন এই কথা বলার পর থ্রেট দিবে, তুই বাসা থেকে বের হ, তোকে আমি কি করি দেখিস। আমার যদি কোনো প্রকার বিন্দু পরিমাণ আমার গায়ে টাচ লাগে অবশ্যই তোমরা বুঝে নিবা যে এই ক্ষতিগুলো আমাকে কে করতেছে, কারা করতেছে। তোমার ইমোশন নিয়ে তোমাকে বিপদে ভুলাবে অনেকেই, এজন্য সবসময় খেয়াল রেখে কাজ করবে। আপু আমি এই পর্যন্ত যার যার সাথে কাজ করি, একটা মানুষ যদি লাইভে এসে বলে যে আমি তার সাথে রুড বিহেভ করছি, আমার ডিমান্ড অনেক, তাহলে হচ্ছে আমার আর কোনো কিছু বলার থাকবে না। একটা মানুষ শুধু এসে লাইভে বলুক, একটা মানুষ কমেন্ট করুক, আমি যে এই পর্যন্ত যার যার সাথে কাজ করছি, এই পর্যন্ত তো 5 থেকে 6টা পেজের সাথে কাজ করা হয়েছে রিয়া না। প্রতিটা আপু আমাকে একটা রিলস বা একটা ভিডিও আপলোড দেওয়ার পরের দিন এসে আমাকে নক করে। আমাকে তো আরেকটা মেয়ে মেহেদি পড়তে আসছিল বাসায়, কই সেই মেয়েটা তো আমাকে নিয়ে কোনো কিছু বললো না। এই 2টা মানুষই বাসায় আসছিল না, আরেকজন আসছিল, আরেকটা আপু কেক দিতে আসছিল, ওই 2জন তো কোনো কিছু বললো না। আর সে এসে ঘন্টার পর ঘন্টা আমাদের বাসায় বসে থেকে নানান ধরনের কুটনামি কথা বলে, মানে কত কিছু আমাকে বলতেছে। আপু তুমি আমাকে বোনের মতো ভাবো, আমাকে যদি তিশা নকও দেয় আমি বলবো যে আমি তোমার কাজিন, তখন ভয় পেয়েও তিশা একটা কথা বলবে না। কই সেই কথা কোথায় গেল তোর, কোথায় গেল তোর? এইভাবে কথাগুলো বলছে আমাকে, এইভাবে কথাগুলো বলছে। আবার আমাকে বলে আমি তোমার থেকে বয়সে ছোট, আমি তোমাকে আপু বলবো।
মানে কিভাবে এই মানুষগুলো কিভাবে এত মিথ্যা কথা বলে? আমি যদি কখনোই মিথ্যার আশ্রয় নেই বা মিথ্যা কথা বলি, আল্লাহ যেন আমার বিচার করে, আল্লাহ স্বয়ং যেন আল্লাহ নিজের হাতে আমার বিচার করে। এখন হচ্ছে কমেন্ট করবো আপুদের, অনেক কিছু বলছি। আপু লাভ ইউ, এত রাতে লাইভে আপনি আপু লাইভে আসতে বাধ্য হই।